وإذا استجرنا في قلبك لتشتروا به لترونها لها إن كادت لتبدي به আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার ভাবে বলে দিলেন, আল্লাহর হাবিব জানিয়ে দিলেন বাইনা মক্কা ওয়াল মদিনা। আজ যে অষ্টা হবে মুহররম মাসে যে আয়াতগুলো নাযিল হয়েছে তার বাইরের মাসে আমি যাব না। উলামা ভাইরা নোট করেন, এই আয়াতটা নাযিল হয় মুহররম মাসে। ইন কাদাত হাবেশ সাবর আমার ভুল ধরো, এক এক ভুলি এক এক হাজার। ইন কাদাত লাতুবদি বিহি, কিভাবে কোরআন শরীফ পড়তে তাও সে হোক। ইন কাদাত লাতুবদি বিহি লাউলা রাবাতুনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। কোরআন পড়ার পর আজর আল্লাহু আকবার বলে তাও সে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা মক্কা ওয়াল মদিনা ফামুরনা বিওয়াদিন ফাকালা আইওয়াদিন ক্বালা হাযাল ওয়ারযাক। আসল তো আমি বক্তা না, আমি তো মুহাদ্দিস মানুষ, হাদিস পড়াই, এই মৌলবীকে হাদিস পড়াই। মক্কা মদিনার ঠিক মাঝখানে বাইনা মক্কা ওয়াল মদিনা, আমি আস্তে আস্তে আরবি বলবো যত উলামা ভাইরা বুঝতে পারে। বাইনা মক্কা ওয়াল মদিনা ফামুরনা বিওয়াদিন ফাকালা আইওয়াদিন ক্বালা হাযাল ওয়ারযাক ক্বালা কান্নী আনজুরু ইলা মূসা আলাইহিস সালাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মদিনার মাঝখানে এই জায়গাটির নাম যাতিল ওয়ারসা। হুজুরকে দেখে কে দুটি খেজুর গাছ, সালাম দেওয়ার জন্য জমিন চলে আসে। আনবি মক্কাতা হাজারান, পাথর, হাজার মানে আনবি মক্কাতা হাজারান। হাদিসটি তিরমিজি জলদে সানি 203 পৃষ্ঠার হাদিস। এই হাদিসটির উপরে অধ্যায় আসছে বাবু মাজা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দেশে কিছু মূর্খ ছেলেমেয়েরা এত লেখাপড়া জানে না। সেদিনকে এক বক্তা, আমি ময়মনসিংহ গেছি, আমার দাওয়াত দেশে খতমে বুখারী। আমি যাই বললাম এতে তোমরা কি করছো হুজুর, গরু জবাই দিছো, মানে সম্পূর্ণ বেদাত। খতমে বুখারী রাসূলের জামানায় ছিল না। তোমরা বুখারী খতম দিয়ে গরু জবাই দিয়া সকল সুদখোর ধনী লোকদেরকে দাওয়াত দিবা মাল পানি পাওয়ার লেগে। রাসূলের জামানায় এটা ছিল না, সাহাবারা করেনি। তোমরা এই নতুন বিদাত চালু করছো, বুখারীর জন্য করলে তিরমিজি খতম দিয়া পোল্ট্রি মুরগি জবাই দিয়ে খাইতে পারলে না। আমরা গোপালগঞ্জ মানুষ, রাষ্ট্র এখন আমাদের হাতে। আমি সেদিনকে টক করে বলছি, টক পাবনা গারদে তোর বানবো। রাজাকার কোথাকার, 5ই মে তুই এই দেশের বহুত আলেমদেরকে তুই ক্ষয়ক্ষতি করেছিস। এখন
সার্টিফিকেট নিয়ে আমার বাস্তির কাছে যাচ্ছ বাসার নেগে, ইলেকশন শেষ হোক, কোথায় কি কি করেছ সব তদন্ত করা হবে। এই বদমাইশ বলছে যারা মিলাদ পড়ে তারা গু খায়। এদিক তাকান, মূর্খ, গণ্ড মূর্খ, বাংলাও জানে না। আমি হাসিনের বলছি ওর কথা শুনিস না তুই। সর্বনাশ যে লোকটি মেলাদ পড়লে, মেলাদ বলছে কিছু কিছু মৌলবীরা বলছে যে মিলাদ শব্দ হাদিস কোরআনে নেই। আল্লাহর কোরআন হাতে। আপনাদের দেশে যদি তিরমিজি শরীফ থাকে, অরিজিনাল তিরমিজির 203 পৃষ্ঠার ভিতরে একটি অধ্যায় আছে, বাবু মাজাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর স্পষ্ট একটা অধ্যায় আছে। সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে, আকবারু মিন্নি, আমি খুব আস্তে আস্তে বলবো তোমরা যেন মৌলবী সাহেব আসো যাতে বুঝো, যেহেতু তোমাদের চাইতে বয়স বেশি, আলেম বড় না হয়তো এরকম বয়সে দাদি বেশি। আকবারু মিন্নি ওয়ানা আকদামু মিনহু ফিল মিলাদ, বয়স আপনি বড় না আমার বড়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন মামাতো হয়। তো বলছে দেখবেন দুই একজন মাউন্ডের লোক আছে, ফসম টসম ওঠে না, গেটি গুটিয়ে থাকে, মনে হয় অল্প বয়স, কিন্তু বয়সের দিক দিয়ে গাদি কথা বলে গা, এই হাত উঠে, আর এই ফাঁকা ফাঁকা এরকম রয়েছে তো শয়তান বসে দিয়েছে, এদিকে আসো এদিকে আসো, ও কন্তরে এত রসুলের খেলা, হাদিসের খেলা, সকলের কাছে কাছে আসে। অনেক সময় আলোচনা করবো, যে আলোচনা ধরছি এই আশুরার আলোচনা করবো, এখনো দড়ি ওয়াজ শুরু হয়নি, এত ওয়াজের মশান দেখাচ্ছি। এদিকে আসো। আর কোরআন শরীফ পড়ার পরে আল্লাহু আকবার বলে। তাহলে মিলাদ মানে জন্ম, মিলাদ মানে কি? হাত, মিলাদ মানে কি? জন্ম। তো আমাদের দেশে আমি কাউকে কটাক্ষ করে বলতে চাই না, অজ্ঞতার কারণে, অজানার কারণে এই সকল কথাগুলো বলে। বেদাত বেদাত বলে দেশটা সবাই বলছে। বেদাত জিনিসটা যেটা আল্লাহর হাবিব করেন নাই সেটাকে বেদাত বলা হয়। সেটা কি বলা হয়? হাত কি বলা হয়? হুজুরের সময় হুজুর 3 থেকে 4 দিন উনি তারাবি পড়েছে নামাজ জামাতে। এরপরে যখন অনেক মানুষ হয়ে গেল, উনি তখন বললেন, আন্নি খশিত কদ ফরাজাল্লাহ, এই নামাজটা আমার উম্মতের উপর চাপিয়ে দিতে পারে এই ভয়টা আমি করিনি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গেলেন, হুজুর চলে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের সময় উনি আমার রাজুলান ইউসাল্লি বিহিম 20 রাকাতান সাওয়াবিত্রান সালাসা, আল্লাহ আমাকে প্রত্যেক বছর কাবা শরীফে মক্কা মদিনায় দীর্ঘদিন চাকরি তো করেছে ইউনিভার্সিটিতে, তারপরও হজ উমরা আল্লাহ অনেকবার করেছে। মতিন তো বলছে, আমিও তো বলতে চাতাম না, বাস আমি যতবার করেছি হজ, আমি কোনোদিন মক্কা মদিনায় জুতো স্যান্ডেল নিয়ে যাই না, একটা জামা একটা লুঙ্গি আর ওই ইহরামের কাপড়, বাস শেষ। আমি মালুমদেরকে টাকা দিই, বলে আমি তোদের কি চাই না, ওই কিছু আজর খজর আন্ডারগ্রাউন্ডের মধ্যে বসে একটু খাই, ওদের বলছি তোদের সব মাফ করে দিলাম। কারণ আমার এখানে অনেক ছাত্র আছে, কিভাবে উরবান করতে হয়, কিভাবে হজ করতে হয়, বেশি না জানলেও মোটামুটি জানি। وَإِذَا اسْتَجْرَانَا فِي قَلْبِكَ لَا تَشْتَرُوا بِهِ لَتَرَوُنَّ لَهَا إِنْ كَانَ
পড়ি, আমার ঠোঁট নাক একটু ফলো করো তোমরা। ওই যা পড়ো এ মফিস পড়া চলে না, কুরআন শরীফই পড়তে পারে না। وقالت لأختي قصي فبصرت بي عن جنوب وهم لا يشعرون। আয়াতটা একটু ব্যাখ্যা পরে করবো, আর ওই হাদিসটা আগে বলে নি। হুজুরকে বলছে আপনি বড়, আকবারু মিন্নি ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ। আমি হাদিস আর কোরআন দিয়ে ওয়াজ করবো, আপনাদের ভালো লাগবে না? এমনি বান্টামি বুংটমি ওয়াজ করলে অনেক সত্যি মিথ্যে ঢুকে যায়। আর এমন বসন দেব গোপালিয়া মাল তো এমন জায়গা দেব, সেদিনকে এক কচিকে সববন্ধ বলে চাকরি দেখাবি বেটা। আমি কি ডাটা জানি ফোন ধরলি কুলইতে পারবা না, বাড়ি টঙ্গি ভাড়া দেওয়া মানুষ। বেঞ্জি ভাইজান আপনার বস, আমি সব সময় শুনি কার আর শুনবা, ওই সারা রাজা কার টপ গে বাস। ভাইজান মালিক আল্লাহর নবী কে জিজ্ঞাসা করেছে বড় আপনি না রাসূলুল্লাহ? আমাস হুজুরের আপন মামা তো ভাই, হুজুরের 3 নম্বর মামু, হুজুরের বড় মামার নাম আল মাইমুন, মহাইমুন গাস্তাদ তারাউলুন আবুলান বিহালান সাইলুন উনওয়া আকশাস। 19টা মামা, মা খালারা 19 বোন। হুজুরের নানির নাম জুলহুলাইফা খাতুন। যারা তোমরা হজ করেছো মদিনা শরীফ থেকে, মসজিদে নববী থেকে জুলহুলাইফা মসজিদ 9 কিলোমিটার দূর। যেরকম কয় হাত উঠা যারা হজ করে জানিস না তারা মনে হজ করে নেই। আমি এহরাম বাঁধিয়া মদিনার মিকাত হলো জুলহুলাইফা, এখান থেকে মক্কা শরীফে উমরা করার জন্য আসে।